নিজের চোখে সরাসরি পরি দেখার আমল, পরি দেখার একটি নকশা। এই নকশা দিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একদম সহজে একটা পরি এসে হাজির হবে। ওই পরি আপনাকে সাহায্য করবে, দন দৌলত দিবে। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যারা অনেক ধরনের পরি সাধনা দেখছেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখছেন, আমি এই ভিডিওগুলো ছাড়ি না, কিন্তু আজকে একটা বিদ্যা দিতেছি। আমি ইউটিউবে দেখতেছি অনেকে অনেক জিনিস দিতেছে, কিন্তু কোনো কার্যকারিতা হয় না। আপনারা আমার নকশা দিয়ে একবার করে দেখবেন, যদি মনে বিশ্বাস ভক্তি থাকে অবশ্যই আপনার সামনে হাজির হবে। আমিও আপনাদেরকে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ইমোতে অ্যাড করবেন, অথবা আপনি যোগাযোগ করবেন, সরাসরি নাম্বারে ফোন দিতে পারেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন আমাকে ইমোতে অ্যাড করে যোগাযোগ করার জন্য। স্ক্রিনে আমি যে নকশাটা দিছি, এই নকশার মাধ্যমে হাজির করতে চাইলে আপনাকে একটা নিয়ম পালন করতে হবে। কি নিয়ম পালন করতে হবে? এই পরি দিয়া কি করবেন? যদি আপনার ধন সম্পদের অভাব থাকে, ঋণের জর্জরিত থাকেন, তাহার কাছ থেকে আপনি সম্পূর্ণভাবে সাহায্য পাবেন। আল্লাহর রহমতে সে আপনাকে সাহায্য করবে। ভাই, আমি লোভ দেখাইতেছি না, আপনি অবশ্যই সহজভাবে দেখেন, ভিডিওটা সুন্দরভাবে সাধারণভাবে নেন। যদি ভাই কাজ করেন অবশ্যই কাজ হইব। ইচ্ছা থাকলে করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি টাকা ছাড়া কাজ করি না, টাকা ছাড়া আমি কাজ করি না। যদি আপনারা ফোন দেন আমাকে পাইবেন না। আমি কোনো দিনও টাকা ছাড়া কাজ করি না, কারণ আমিও এটা পেশা। আমার পেশা হচ্ছে এটাই, আমি কাজ কইরা খাই, আমি সাধনা কইরা খাই। যোগাযোগ করবেন ভাই, আমার কাজগুলো ভয়ঙ্কর ডিমান্ড বেশি কাজের। যদি আপনি কাজের ডিমান্ডগুলো দিতে পারেন, আমার একটু খরচ বেশি হয়, স্থায়ীভাবে কাজ করে দিব। যে কোনো কাজ হবে না কেন, কাজ হতে বাধ্য, আমি গ্যারান্টি দিলাম। যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশা দিয়ে কাজ করতে গেলে আপনাকে মার্কা কলম লাগবে, সরিষার তেল লাগবে, নতুন মাটির প্রদীপ লাগবে, আপনাকে আগরবাতি আনতে হবে, মোমবাতি আনতে হবে, কালো কাপড় আনতে হবে। এবার আপনি নকশাটি কোথায় লিখিবেন? সাদা কাপড়ের উপরে 2 টুকরা সাদা কাপড় আনবেন, বড় বড় দেখা 21টা নকশা লিখিবেন। 2 টুকরা কাগজের মধ্যে এক টুকরার মধ্যে 21টা লিখিত হবে, একসাথে না, আলাদা আলাদা করে। এই কাজটা শুধু 2 দিন করতে হবে মাত্র। এক টুকরার মধ্যে 21টা লেখা শেষ, আর একটা টুকরা রেখা দিবেন, বড় একটা দেখা আনবেন। ওই কালো কাপড়টা আপনি বিছাইয়া দিবেন। আপনি যেখানে কাজ করবেন, নকশাটি আপনাকে লেখা শেষ, আপনাকে ওই সরিষার তেল আনছেন, ওই তেলগুলো নতুন মাটির প্রদীপ আছে না, ওই প্রদীপে আপনি রাখবেন। 2 পাশে আগরবাতি জ্বালাইয়ে দিবেন, মোমবাতি জ্বালাইয়ে দিবেন। আপনি জ্বালানোর পরে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। পূর্ব দিকে অবস্থায় বসতে হবে। বসার পরে আপনি যে নকশাটা দিছি, এই নকশাটা আপনি ধরবেন, ফলিতা বানাবেন, 21টা ফলিতা বানাবেন। ওই সরিষার তেলের মধ্যে একটা একটা ধরাইয়া দিবেন। বলবেন, হে পরি হাজির হও, হে পরি হাজির হও, হে পরি হাজির হও। এটা অবশ্য আপনার ওস্তাদের নাম স্মরণ করতে করতে এটা ডাকলে আপনার সামনে আসবো। যাদের রোহানি শক্তি আছে, বাতিনি শক্তি আছে, তারাই যোগাযোগ করবেন, তারাই কাজ করতে পারবেন। নয়তো কোনো দিনে হাজির হইব না, ব্যর্থ হবেন, শুধু ব্যর্থ হবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি কাজ করে দিব, যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে নিয়ম বইলা দিলাম, 2 দিন করবেন, কাজ হইব। আপনি অবশ্যই রাত 12টার পরে কাজ করবেন। রাত 12টার পরে কাজ করলে অবশ্যই কাজ হইব। আর যারা যে কোনো ধরনের আংটি অথবা কাজ করাইয়া নিতে চান, চালানের মাধ্যমে কাজ করাইবেন, যোগাযোগ করবেন। পরি জিনের মাধ্যমে কাজ করায় থাকি, জিন চালান, পরিচালান দিয়ে কাজ করি। যে কোনো ধরনের কাজ করাই নিতে পারবেন ইনশাল্লাহ। মনে বিশ্বাস ভক্তি থাকলে কাজের জন্য যোগাযোগ করবেন। বিশ্বাস ভক্তি না থাকলে আমার সাথে যোগাযোগ করার দরকার নাই। কোনো দিনও কাজ কইরা দিব না, কাজ কইরা সফলও হবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সকলে সুস্বাস্থ্য কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।